নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার অন্দনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মানকচু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। চলুন দেখে নিই রেসিপিটি। তবে এই রেসিপি কিন্তু বেশ হালকা পাতলাই হয় খেতে। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 2 টুকরো রুই মাছ। রুই মাছের মধ্যে এবার হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। এবার নুন হলুদ দিয়ে খুব ভালো করে রুই মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে 5-7 মিনিট মাছটাকে রেখে দিতে হবে। এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। এখানে আমি একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। এবার আলুর টুকরোগুলোকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আলুর টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে মাছ দুটোকেও ভেজে নেব। তবে হ্যাঁ, খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, হালকা লালচে করে কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তবে এই মাছ যদি কড়া করে ভাজেন তবে ঝোলে কিন্তু সেই স্বাদটা আসবে না। দেখুন মোটামুটি কিন্তু লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। এইবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম আস্ত জিরে। উভয় ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি মানকচুর টুকরোগুলো। মানকচুর টুকরোগুলো ঠিক এইরকমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার টুকরোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সাঁতলে নেব, বা বলতে পারেন হালকা করে একটু ভেজে নেব। দেখুন টুকরোগুলো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখব তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে পারবো মশলা কষানো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দেখুন মোটামুটি কিন্তু তেল সম্পূর্ণই ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি যতটা ঝোল করব ততটা আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এবার নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলো, যে আলুর টুকরোগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। আলুর টুকরোগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। 10-12 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকা তুলে দেখব আলুর টুকরো আর কচুর টুকরোগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখা যায় 80% সেদ্ধ হয়ে গেছে তাহলে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু ঢেকে দেব 5-7 মিনিটের জন্য, যাতে ঝোলটা মাছের টুকরোর মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। দেখুন মাছের টুকরোগুলোর মধ্যে কিন্তু ঝোল সম্পূর্ণ ঢুকে গেছে, আর এই যে কচুর টুকরোগুলো সেগুলোও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের টুকরোগুলো একটু উল্টে পাল্টে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই কচুর মাছের ঝোলে ধনেপাতার কুচির ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। ধনেপাতা কুচিগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, রান্না কিন্তু সম্পূর্ণ রেডি। এবার একটু ঢাকা দিয়ে দেব, তারপরেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আপনাদের এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।